নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। গোটা উপত্যকায় পালিত বিশ্বকর্মা পূজা, নেই তেমন আয়োজন। শনিবার বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী, রয়েছে বিভিন্ন কর্মসূচি। উধারবন্দে নালা থেকে অপরিচিত ব্যক্তির লাশ উদ্ধার, চাঞ্চল্য এলাকা জুড়ে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আড়ম্বর ছাড়াই গোটা উপত্যকায় শুক্রবার দেবশিল্পী বিশ্বকর্মা ঠাকুরের পূজার্চনা অনুষ্ঠিত হল। সরকার কর্তৃক সমস্ত কোভিড প্রোটোকল মেনে শহরের বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, কলকারখানা সহ অন্যান্য নির্মাণ সংস্থায় এদিন দেবশিল্পী বিশ্বকর্মা ঠাকুরের আরাধনায় দেখা গেলেও ভক্তদের। বিগত বছরে করোনার প্রথম তরঙ্গের দরুন তেমনভাবে উৎসব পালন করা না হলেও এবছর সাদামাটা ভাবেই পালন করা হয়েছে। তবে বড় আকারে তেমন কোনো পূজা দেখা যায়নি। একদিকে সরকারি বিধি নিষেধ, তো অন্যদিকে আর্থিক টান, এতে অনেকটাই হ্রাস পেয়েছে পূজার সংখ্যা। তার মধ্যে বাঙালিরা উৎসবের আনন্দে মেতে উঠলেন। এদিন পুষ্পাঞ্জলি প্রদান সহ যানবাহনে দেবশিল্পীর আশীর্বাদ টিকা লাগাতে ভক্তদের দৌড়ঝাঁপও দেখা যায়। পাশাপাশি বিভিন্ন অফিস ক্লাবে পুজোর মহাপ্রসাদ বিতরণ করা হয় অগণিত ভক্তদের মধ্যে। সবাই ভালোভাবে থাকতে পারি, এই শুভকামনা নিয়ে আজকে আমার কথা। অন্যান্য বছরের তুলনায় এবছর কেমন ছাড়া পেয়েছে? এবার আমরা এবার অন্যান্য বছরের তুলনায় একটু ছোট করে করছি, যেহেতু একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে। এই অবস্থায় আমরা চাই যে আমাদের সেই বিশ্বকর্মা পূজা আমাদের প্রতি বছরই হয়, তবুও আমরা এটাকে নিয়ম রেখে ছোট্টভাবে আমরা সবাই একসঙ্গে মিলিত হয়ে সবার উন্নতি কামনা করেছি। আজকে আমাদের বাবা বিশ্বকর্মা আমার শুভেচ্ছা। আজকে আপনারাও এসছেন আমাদের মধ্যে, আমরাও কিন্তু আনন্দ, কিন্তু আমরা দুঃখিত যে আমাদের পুজোটা আগে যেভাবে হতো সেটা করতে পারা যাচ্ছে না, কারণ এখানে জলের পরিষ্কারের ব্যবস্থাটা ঠিক মতো নেই। কারণ ডেলি সিস্টেমের প্রবলেমের জন্য জলটা যাচ্ছে না। আমাদের আগামী দিনে পরিকল্পনা নেওয়া হয়েছে এখানে একটু উন্নয়ন করে যাতে জিনিসটাকে সুন্দর করা যায়, সেইভাবে উন্নয়ন হবে, আমাদের পুজোটা আরও সুন্দর হবে, আরও মর্জি হবে। আগামী দিনে হয়তো আমরা আপনাদেরকে দিয়ে আরও অনেক আনন্দ করতে পারবো। এসপি অনুযায়ী জাস্ট 200-এর ভিতরে রেখেছে, আর এটি আমাদের জাস্ট ক্লোজলি, আর অফিসের ভিতরেই। আর আমাদের মাস্ক অ্যান্ড স্যানিটাইজার সব আমরা ফ্রিলি ডিস্ট্রিবিউট করছি প্রোটোকল হিসেবে। তারপর আমরা প্যান্ডেলটা ওপেন রেখেছি, আর এক্সিট ওপেন রেখেছি, সব প্যান্ডেল ওপেন রেখেছি যাতে হাওয়া চলাচল করতে পারে। বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে বরাক সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই কর্মসূচির মধ্যে রয়েছে শিলচর রেড ক্রসে একটি শিলান্যাস অনুষ্ঠান। শুক্রবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে শিলচর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, প্রায় 50 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ শিলচর রেড ক্রসে একটি মাল্টি ইউটিলিটি বিল্ডিংয়ের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। শনিবার বেলা 12টা নাগাদ এই নতুন বিল্ডিংটির
শিলান্যাস করবেন তিনি। এতে ব্লাড ব্যাংক, প্যাথোলজি, রেডিওলজি সহ রোগীদের উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে। এদিন মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত থাকবেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, রেডক্রস সোসাইটির উপদেষ্টা, রেডক্রসের ব্রাঞ্চের সাধারণ সম্পাদক DV বড়ুয়া সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। পরে এ নিয়ে স্থানীয় রাজীব ভবনে এক সভা অনুষ্ঠিত হবে। এই সভায় রেডক্রসের লাইফ মেম্বার সহ অন্যান্য সদস্যদের উপস্থিত থাকার আহ্বান জানান বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আমরা জানি যে ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ শিলচরে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আর 50 লক্ষ টাকা সরকারি অনুদান আজকে শিলচর ব্রাঞ্চকে দিয়েছেন, সেটা রেডক্রসের ইতিহাসে প্রথম হয়েছে। তো এই অনুদান দিয়ে আমরা রেডক্রসের সামনে একটা বিল্ডিং করছি, এটা মাল্টি ইউটিলিটি বিল্ডিং। সেখানে ব্লাড ব্যাংক থাকবে, প্যাথোলজি থাকবে, রেডিওলজি থাকবে, রেডক্রসের অফিস হবে। তো এই মাল্টি ইউটিলিটি বিল্ডিংয়ের জন্য আগামীকাল ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, শিলচর আসছেন। তো উনি আমাদের কালকে ফাউন্ডেশন স্টোন লে করবেন রেডক্রসে, আর সাথে সাথে স্থানীয় রাজীব ভবনে রেডক্রসের পাশেই উনি আমাদের রেডক্রসের সকল মেম্বারদের, অ্যাসোসিয়েট মেম্বার বলুন, লাইফ মেম্বার বলুন, তাদের উদ্দেশ্যে উনার বক্তব্য তুলে ধরবেন। সাথে থাকবেন ডক্টর রাজদীপ রায় মহাশয়, লোকসভার সাংসদ, আর আমাদের রেডক্রসের অ্যাডভাইজার ও আমাদের রেডক্রস শাখা স্টেট ব্রাঞ্চের জেনারেল সেক্রেটারি দিগন্ত বোজার বড়ুয়া, উনিও আসবেন, মেম্বারদের উদ্দেশ্যে বলবেন। তো আমি আজকে প্রত্যেক রেডক্রসের লাইফ মেম্বার বা অ্যাসোসিয়েট মেম্বারদেরকে অনুরোধ করতে চাই, আগামীকাল আপনারা সকলেই অনুষ্ঠানে এসে যোগদান করবেন। স্থানীয় রাজীব ভবনে দুপুর 12টার থেকে এই অনুষ্ঠান শুরু হবে। শুক্রবার উধারবন্দ থানার অন্তর্গত শালগঙ্গা টিকলপাড় এলাকার নালার মধ্য থেকে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল উধারবন্দ পুলিশ। শুক্রবার নালাতে সেই ব্যক্তির মৃতদেহ ভেসে উঠতে দেখতে পেলে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে উধারবন্দ থানায় খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে যান। তাদের সাথে পৌঁছান ম্যাজিস্ট্রেটও। উধারবন্দ পুলিশ নালা থেকে অপরিচিত ক্ষতবিক্ষত মৃতদেহটি নালা থেকে উদ্ধার করে উধারবন্দ থানায় নিয়ে আসেন। পরে সেখান থেকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট এলে বোঝা যাবে বলে পুলিশ সূত্রে জানানো হয়। কেনেকা হৈছে, কোনো এইটো মাৰ্ডাৰ নে আত্মহত্যা? তো পোষ্টমৰ্টম কৰাৰ পিছতে গম পোৱা যাব। মানে কালি যিটো মানে কালি এই আনোৱাৰ এটা মানে ইয়ে আছে মানে এতিয়া যিটো তাজা ইয়ে হৈছে, তো দেখা গৈছে মই জানো নাই, এইটোতো একচুৱেলি আপোনাৰ পোষ্টমৰ্টম কৰাৰ পিছতে গম পোৱা যাব কেতিয়া মৰিলে। কালি সেইটো জেগাত ভুলটো হিচিছে বুলি কৈছে। এতিয়া মই জানো, মই বিডিবিৰ লগত যেতিয়া কথা পাতিছিলোঁ তেতিয়া ক'লে যে এইটো পোষ্টমৰ্টম ৰিপৰ্টটো যেতিয়া আহিব তেতিয়া সঠিককৈ গম পোৱা যাব একচুৱেলি কি হৈছে বা কেনেকৈ মৰিছে। এতিয়ালৈ অচিনাক্ত মৃতদেহ তেতিয়া কোনো মানুহে চিনি পোৱা নাই, গতিকে এইটো অঞ্চলত নহ'ব পাৰে বা এইটো গাঁও নহয়। ক'ৰ পৰা উদ্ধাৰ হৈছে? টিকলাপাৰ টিকলপাট ছাৰ, এইটো টিকলপাট বস্তি লাগে। টিকলাপাৰ বস্তু স্যার কিমান বজাত আপনাদের খবর পাইছে? আমিতো ৰাতিপুৱা 11টামানতে ঘৰ পাইছোঁ। 11টাৰ 10-15 মিনিট আগে দিছে হ'ব। আজ অবধি চলাচলের নেই উপযোগী সড়ক। সরকারি প্রকল্পে কাজ হয়নি বলে দৃষ্টান্তমূলক তদন্তের দাবি তুলে জিপি সভাপতি ও সচিবের বিরুদ্ধে সরকারি দলিল ও বাস্তবের মধ্যে অমিল কেন তা দর্শাতে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বরখলার চতুরা সাঙ্গন গ্রামের স্থানীয়রা। তারা বলেন, গ্রামের সড়ক তৈরির নামে কয়েকবার সরকারি অর্থ ব্যয় হয়েছে, কিন্তু বাস্তবে কোনো কাজই হয়নি। দীর্ঘদিন থেকে সড়ক তৈরির দাবিতে দৌড়ঝাঁপ করেও নিটফল শূন্য। দুর্নীতির বড়সড় চক্রের সক্রিয়তার দরুন অজুহাত ছাড়া আজও কোনো সরকারি সুবিধা পাননি বলে দাবি জানান তারা। গ্রামবাসীরা দুর্ভোগের জন্য গ্রুপ মেম্বার, জিআরএস, জিপি সভাপতি, এক্রিডেট ইঞ্জিনিয়ার সহ জিপি সচিবের বিরুদ্ধে সরাসরি সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগ তুলেন তারা। 80-90 বছর ইয়াস আছে, ওখানে কারেন্ট নাই, জল নাই, রাস্তাঘাট ঠিক নাই,
আমরা ছেলেমেয়েরা গরমে মরেন, খাইও নাই, ফ্যান চালানি যায় না, ছোট নাতিনও চাইতে পড়াশোনা করেন না, কারেন্ট নাই করিয়া। এটা কিরকম কাজ? এটা কোন গ্রাম? এটা সুত্রাসাঙ্গন গ্রাম। আপনার নাম আমার কি? নাম জয়ন্তী দাস। আপনি ওই গ্রামের বাসিন্দা না? এই বাসিন্দার আমি। আজকে 12 স্বাধীন প্রায় 75 বছর বিগত সুতারাং গ্রামে 130 নম্বর সিসিপির 10 নম্বর গ্রুপে সুতারাং একটা গ্রাম আছে। এই গ্রামে রাস্তাঘাট হয় না, সরকারের বাইরে না ভিতরে আছে, এটা আমরা জানি না, যার কারণে ছাত্ররা স্কুলে হইতে পারে না। আজকে আমার একটা ছাত্র আছে ক্লাস 8-এ পড়ে, 7-এ পড়ে, প্রাইভেট স্কুলও ওয়েস্ট শিলচর একাডেমির। তারে প্রায় সময় কোয়েকশন দেওয়া হয় যে অনলাইনে, আমি কোয়েকশন দেওয়া তার আনসার দিতে পারি না, কারেন্ট নাই, রাস্তা নাই। প্রায় সময় আমরা খাদ্য করে বইয়া আমার বাচ্চাটা স্কুলে না যাই, একটা গাড়ি রিজার্ভ আছে ব্যান, মাসও দেওয়া হয় তার 800 টাকা, ও ফেরত আমরা বেকার যায়। প্রায় সময় রাস্তাঘাটের টাকা পয়সা আয়, কিন্তু সুতরাং আমার লাগে 1 টাকা হয় না। এবার শুনলাম কিছু টাকা আইলো, তো কিছুটা কাজ হওয়ার পরে কাজটা বন্ধ হয়ে গেলো। তো আপনারা কি এটা নিয়ে আপনার বিধায়ক নেতামন্ত্রী দ্বারস্থ, প্রশাসন দ্বারস্থ? আর স্বাধীনতা 75 বছর হইলো, প্রায় সময় বিধায়ক হওয়া লাইন আবার বলা ঠিক আছে, সব রাস্তাঘাট হইব, কারেন্ট হইব, বিদ্যুৎ হইব, জল হইব, পরবর্তী সময় দেখা যায় খোলা পাখলো হওয়া যায় না। আপনারা কি দ্বারস্থ হয়েছেন? কি হয়েছেন? আমরা প্রায় সময় যাই, প্রায় বছর 2-3 বার যাওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 71তম জন্মদিন পালন করল বিজেপি নরসিংপুর মণ্ডল ও মহিলা মোর্চা নরসিংপুর মণ্ডল কমিটি। শুক্রবার বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে নরসিংপুর ব্লকের বিভিন্ন মন্দিরে পূজার্চনা করে মোদিজির দীর্ঘায়ু কামনা করা হয়। তাছাড়া বিজেপি নরসিংপুর মণ্ডলের পক্ষ থেকে ধলাইয়ের বিভিন্ন স্থানে মেগা ভ্যাকসিনেশন ড্রাইভ চলাকালীন ভ্যাকসিন কেন্দ্র পরিদর্শন করেন বিজেপি কর্মকর্তারা। এদিন প্রাণের ঝুঁকি নিয়ে দিনরাত কাজ করা স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করেন বিজেপি কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন ধলাই মধ্য জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, মহিলা মোর্চার সভানেত্রী পম্পি নাথ চৌধুরী সহ অনেকে। কলেজ ছাত্রের ওপর প্রাণঘাতী হামলা চালানো দোষীদের শীঘ্রই গ্রেফতারের দাবিতে সরব হয়েছে কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI কর্মকর্তারা। এ নিয়ে বৃহস্পতিবার রাতে NSUI এর পক্ষ থেকে সোনাই থানায় গিয়ে ভারপ্রাপ্ত ওসির সাথে দেখা করে শীঘ্রই দোষীদের গ্রেফতারের দাবি জানিয়ে এক স্মারকপত্র প্রদান করা হয়। জানা যায়, সোনাই নতুন রামনগর 4র্থ খণ্ডের বাসিন্দা তথা কলেজ পড়ুয়া NSUI সদস্য জহির ইকবাল বড়ভূঁইয়ার ওপর প্রাণঘাতী হামলা চালায় ওই এলাকার রবিল আহমেদ লস্কর নামে এক যুবক। এ নিয়ে গত 14 সেপ্টেম্বর সোনাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে জহিরের পরিবারের পক্ষ থেকে, কিন্তু এখনো পুলিশ অপরাধীকে আটক করতে পারেনি। আগামী 3 দিনের মধ্যে অপরাধীকে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে NSUI। এদিন স্মারকপত্র প্রদানকালে সংগঠনের তরফ থেকে উপস্থিত ছিলেন NSUI সম্পাদক শাহিন মোহাম্মদ আজার লস্কর, KM জাকারিয়া বড়ভূঁইয়া সহ অন্যান্যরা। জহির ইকবাল বড়বইয়া ছেলে, যেটি সোনাই MCT কলেজের স্টুডেন্ট এবং তৎসঙ্গে আমাদের সোনাই অ্যাসেম্বলি NSUI কমিটির একজন অ্যাক্টিভ মেম্বার। তাকে মহিমউদ্দিন বড়বইয়া নামের তার গ্রামের একটি ছেলে আরও তার সঙ্গী 2জনকে নিয়ে বেধড়কভাবে মারপিট করে এবং সে গুরুতরভাবে জখম হয়। তো কেস যখন তাহাকে যখন তারা মারধর করে, পরে যখন পরিবারের পক্ষ থেকে এবং সোনাই অ্যাসেম্বলি NSUI কমিটির পক্ষ থেকে কেস করা হয়, তখন আমাদের আশা ছিল যে ওরাকে গ্রেফতার করা হবে বা জহির ইকবাল বড়বইয়া ছেলেটি ন্যায় বিচার পাবে। কিন্তু আজকে 2 দিন হয়ে গেল, কোনো দরপাকড়ের কোনো খবর নেই। তাই আমরা আজকে সোনাই থানার ওসির সাথে দেখা করেছি এবং যিনি ইনভেস্টিগেশন অফিসার ছিলেন ওনার সাথে আমরা দেখা করেছি। ওনারা বললেন যে বাড়িতে 2-3 বার গিয়েছেন, কিন্তু সে পলাতক। কিন্তু পলাতক হলে এভাবে কি হবে? আজকে যদি সে এই ঘটনা করে, তখন সে সাহস পাবে সামনের দিনে অন্য ছেলেদের উপরে এভাবে ঘটনা করবে। তাহার সাথে যে আরও 2জন ছেলে আছে, আমরা আজকে একটি মেমোরেন্ডাম দিয়েছি কাছাড় ডিস্ট্রিক্ট NSUI কমিটির পক্ষ থেকে, যাতে তার সাথে যে 2 ছেলে আছে এবং তাহাকেও যাতে অতি শীঘ্রই। পুরনো রেশ মেটাতে রাতে প্রতিবেশীর ঘরে লুট ও অগ্নিসংযোগের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারাত্মক জখম হলেন গৃহকর্তা। বৃহস্পতিবার মধ্যরাতে নিলামবাজারের আলমখানি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের ঘরে এক ঘটনা ঘটে।
আহত কামাল উদ্দিন জানান, প্রতিদিনের মতো এদিনও রাতের খাওয়া সেরে শুতে যাওয়ার সময় হঠাৎ করে বাড়িতে পেট্রোলের গন্ধ পান ও একাধিক ব্যক্তির পায়চারি অনুভব করলে চুপিসারে ঘরের মূল দরজা খুলে বেরোতে গেলে কিছু বোঝার আগেই দুই দুষ্কৃতী তাকে ধরে কিল ঘুষি মারে। এই সুযোগে অপর দুজন ঘরে ঢুকে বাড়ির মহিলাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে নগদ ৮০,০০০ টাকা সহ স্বর্ণালংকার লুট করে ঘরের দরজা বাইরের দিক থেকে বন্ধ করে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। কামালবাবু তা দেখে তাদের কাছ থেকে ছোটার চেষ্টা চালালে দুষ্কৃতীরা তাকে মারপিট করে আগুনের মধ্যে ফেলে পালিয়ে চলে যায়। তখন বাড়ির মহিলারা চিৎকার করলে গ্রামের লোকেরা দৌড়ে এসে কামালবাবুকে উদ্ধার করে, কিন্তু ততক্ষণে তার দুই হাত সহ শরীরের একাংশ পুড়ে যায়। রাতেই তাকে নিলামবাজার হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার পুলিশ অভিযানে নেমে ভোর রাতেই এই জঘন্য ঘটনায় জড়িত শিপন আহমেদ, শামসুল হক ও আব্দুল মালিক নামে ৩ ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়। রাত্রে 11:30-11টার দিকে আর কি বাইরের দিকে আওয়াজটা পাইছিলেন, গ্রিল ভাঙার আওয়াজ। তখন আমি বার হয়েছি, বারণের পরে দরজাটা খুলছি। খোলার পরে তারা দুর্নীতি করছে, দরজা ভাঙিছেন। ভাঙার পরে তারা হামাইছেন, আমার ধরছেন 2টা, আব্দুল মালিকে আর সঞ্চুলে। আপনার দাম কেটা? আমি তানোর দামান। আমি 2 দিন হয়েছে আর কি ওখানে আইসি আর কি, ফাঁকানিতে আইসি আর কি। তারপরে তারা আমার ডেকার কইলে আর কি তুই মাতিসনানে মারিলি। তখন তারা ওদিকে লইয়া গিয়ে ডেকার ধরছে আমার গলাত, ধরার পরে গিয়া গড়তায় গিটাগিরি বা করছেন। তারপরে সাইডটা বাড়ি দিয়ে গেছেন, গিয়ে আমার ধরছে। আর শিপন আর খালাসান বাড়ি দিয়ে গেছেন, গিয়া তানোরা মারি দৌড় করছেন, ডেকার দিয়ে পাঠাইছেন। তারপরে গরো আগুন লাগাইছেন, আগুন লাগাই তানোরা আগুন টেকামার পাঠাইছে। আর কিছু হয়েছে? আর তো গড়টাকে আমার স্ত্রীর নেকলেস নাই, আর তানোর ক্যাশ ৮০,০০০ টাকা নাই। আর তো বড় আগুন লাগাইছেন, আর তানোর ডেকার দিয়ে পারাইয়া আমারও খুব মারধর করছেন। পোষণ মাস উপলক্ষে আইসিডিএস এর সোনাই সিডিপিওর অন্তর্গত সোনাই মডেল প্রাইমারি স্কুলে শুক্রবার রেসিপি প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া। অনুষ্ঠান শেষে অঙ্গনওয়াড়ি কর্মীদের রেসিপি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। প্রত্যেক গ্রুপকে ব্যক্তিগতভাবে ১,০০০ টাকা সম্মাননা দেন বিধায়ক করিম। এছাড়া অসহায় শিশুদের মধ্যে পুষ্টিকর খাদ্য বিতরণ করেন বিধায়ক। সোশিয়াল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ যে আপনারা একদম সমাজের যারা একদম অসহায় মানুষের কাজ করার একটা সুযোগ আপনারা পেয়েছেন। অনেকে অনেক ডিপার্টমেন্টে চাকরি করেন, কিন্তু আপনাদের চাকরির সঙ্গে জনসেবা করার একটা সুযোগ আছে। যদি সত্যিকারের আপনারা ইচ্ছা করেন তাহলে অসহায় মানুষকে, শিশুদের পাশে, মহিলাদের পাশে দাঁড়ানোর আপনাদের একটা সুযোগ আছে। আকরি করতে না, বাস্তবিকই আপনারা মানুষের পাশে দাঁড়ান, অসহায় মানুষের পাশে দাঁড়ান, কচিকাঁচা বাচ্চাদেরকে গাইড করেন। মহিলারা যারা বুঝেন না শিক্ষার অভাবে কিভাবে চলতে হয়, বাচ্চাদেরকে কিভাবে গাইড করতে হয়, বা প্রেগনেন্ট মহিলারা কিভাবে সেই সময় কিভাবে চলতে হয়, এইসব নিয়ে আপনাদের অনেক কাজ করার একটা সুযোগ আছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। গোটা উপত্যকায় পালিত বিশ্বকর্মা পূজা, নেই তেমন আয়োজন। শনিবার বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী, রয়েছে বিভিন্ন কর্মসূচি। উধারবন্দে নালা থেকে অপরিচিত ব্যক্তির লাশ উদ্ধার, চাঞ্চল্য এলাকা জুড়ে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।